আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, কথাবার্তার আদব এই অধ্যায়ে আরেকটা আলোচনা আমরা নিব। একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত হলো তিনটি। কথা বললে সে মিথ্যা বলে, ওয়াদা করলে সে ওয়াদা খেলাফ করে, এবং আমানতের সে খেয়ানত করে। আমানত যদি কেউ রাখে, সে আমানতের খেয়ানত করে। আমানতের অনেক ব্যাখ্যা আছে। তাহলে এখান থেকে এমনি মাজলিস যদি কেউ দুজন কথা বলে উঠে যায়, তবে এই মাজলিসটা আমানত, খেয়াল রাখতে হবে। এখন এই কথা আর কাউকে বলা যাবে না, যদি পারমিশন না থাকে বলা যাবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। মিথ্যার ব্যাপারে মেরাজের যে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেছিলেন, সেই লম্বা হাদিস, সেখানে উল্লেখ আছে যে জাহান্নামীদেরকে যখন মিথ্যার শাস্তি দিচ্ছে, এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে হুঁক যাকে বলি আমরা, লোহার হুঁক, এরকম থাকে, এই যে বিভিন্ন রকম জাহাজটা যদি আমরা দেখুন, বড় বড় হুঁক তার হাতে আছে। তো সেখানে সে কী করছে, যে ব্যক্তি মিথ্যা বলেছে সেই ব্যক্তির মুখে এটা দিয়ে আঘাত করছে। এই হুঁকটা শেষ পর্যন্ত তার একেবারে পিছন সাইডে ঘাড় পথ বসে যাচ্ছে আঘাতে, তার মুখের মধ্যে। তো কেন এটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এটা ব্যাখ্যা করেছেন এই ঘটনাটা। তো এই হলো তার শাস্তি মিথ্যার। মিথ্যা থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।